ইতিমধ্যে আমরা জানতেই পেরেছি সবাই যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। আমরা পশ্চিমবঙ্গবাসী যারা সচেতন নাগরিক তারা চাইছেন যে এসআইআর হোক, অথচ পশ্চিমবঙ্গের প্রশাসনের টপ লেভেলের সুপ্রিমো যারা বসে রয়েছেন তারা চাইছেন না এসআইআর হোক। কেন চাইছেন না? কিসের স্বার্থে চাইছেন না? তাদের কি মনে হচ্ছে যে এসআইআর হলে তারা ফুটে যাবেন, থাকবেন না, ক্ষমতাচ্যুত হবেন, এই ভয় পাচ্ছেন? আমার তো মনে হয় তাই। এসআইআর হলে তাদের ক্ষতি কী? তারা কি চান না মৃত ব্যক্তিদের নাম বাদ যাক? তারা কি চান না রোহিঙ্গাদের নাম বাদ যাক? তারা কি চান না একজন ব্যক্তির একাধিক জায়গায় ভোট কেন্দ্রে তারা যাচ্ছেন, ভোট দিচ্ছেন, তারা কি চান না সে নামগুলো বাদ যাক? কেন চাইছেন না? তারা কেন চাইছেন না? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সচেতন নাগরিক চাইছেন। আপনি চায়ের দোকানে যান, জিজ্ঞাসা করুন, যেখানে মন্দির মসজিদ যেখানে যান জিজ্ঞাসা করুন যে তারা এসআইআর চাইছেন কি না। যারা মোটামুটি একটু বোঝে যে এসআইআর ব্যাপারটা কী, তারা চাইছেন না। তারা চাইছেন, এমন কোনো ব্যক্তি নেই যে চাইছেন না। সাধারণ মানুষের কথা বলছি আমি। কিছু টপ লেভেলের নেতারা এসআইআর সম্পর্কে যে বিরূপ, যে বিচ্ছিরি মন্তব্যগুলো করছে, যে পোলে বেঁধে রাখো, গাছে বেঁধে রাখো, অমিত শাহ তার গোষ্ঠী খানদানের নিয়ে আসতে হবে, তো নির্বাচন কমিশনকে আক্রমণ করা। এতগুলো রাজ্য, প্রায় 12টা রাজ্যে যেখানে যেখানে এসআইআর হবে, নির্বাচন ঘোষণা করা হবে, সেই সমস্ত জায়গায় যে সমস্ত রাজ্যগুলোর নাম আসছে তাদের মধ্যে অনেকগুলো এরকম রাজ্য আছে যেগুলো বিজেপি শাসিত, আর অনেক রাজ্য আছে যারা বিজেপি শাসিত নয়। কোনো রাজ্য থেকে এই ধরনের নোংরা ভাষা, নোংরা মন্তব্য আসেনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে। আমি জানি না এতে তাদের লাভ কী, তবে এসআইআর হোক, যে কোনো পরিস্থিতিতে এসআইআর হোক। জনগণ, সাধারণ জনগণ সাথ দেবে নির্বাচন কমিশনের, আমি 100% নিশ্চিত। এটাই বলতে চাই। জয় হিন্দ।